হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি তথ্য মন্ত্রণালয়? জি, জি। কে বলছেন? জি, পিএস সাহেব কইতেছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই মাহফুজ সাহেব কে আছে? খুব ব্যস্ত। ওই যে ওনার একটু কিছুক্ষণ পরে হইলে একটু দেন না। কি আমার পরিচয়? আমি হলাম কাশেম চাচার ভাতিজা। কি? কাশেম চাচাটা কি? জি, ও কাশেম চাচা হইল আপনারা কই? ওই যে আপনারা কই? মাহফুজ সাহেবদের বাসার পাশে যে মসজিদটা আছে, ওই মসজিদের ইমাম আছিল কাশেম চাচা। তো মাহফুজ সাহেবের আব্বা ওখানে নামাজ পড়তে আইতো প্রতিদিন, ওনাদের দুজন দেখা হইতো, কথা হইতো। হ্যাঁ, মাহফুজ সাহেবের বাড়িতেও ওই যে আমাদের কাশেম চাচা অনেক দাওয়াত খাইছে। হ্যাঁ হ্যাঁ, ওনার চিনে। ওই মাহফুজ সাহেব তখন ছোট ছিল। লক্ষ্মীপুরে। হ্যাঁ, বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর। তো জি, আসসালামু আলাইকুম মাহফুজ সাহেব। আপনি আমার পিএস সাহেব বলছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে কাশেম চাচার ভাতিজা। জি জি। আচ্ছা, আমি ওই সংক্ষেপে কিছু কথা সারতে চাই। না, অফিসে আসি নেই, রাস্তায় যানজট। তো ভাবলাম ফোনে ঠাইরা ফেলাই যে আমার বেশি কথা নাই। আপনি না কুমু আপনি তো মাঝে মধ্যে কি পদধ্বনি শুনতে পান? হ্যাঁ, ওই যে 1-11 পদধ্বনি শুনছেন। এখন কি 1-11 পদধ্বনি আর শুনতেছেন? শুনছেন না? আচ্ছা। না না, এখন আর তাহলে কোনো আশঙ্কা নাই। হুম, এইটা কি জন্য করছেন? পোস্ট আবার আপনি আধা ঘন্টা পরে ডিলিট করে ফেলেছেন। মানে দেশবাসী হতাশ হয়, আপনি যা পোস্ট দেন আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর নাই নাই হয়ে যায়। কি চমক দিবেল্লায় এক এক সময় এক এক কথা কইয়া দেশবাসীরা অস্থির রাখেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে না। 1-11 কথা যখন কইছেন, দেশের ব্যাগেদা ভেপা চাকা খাইয়েছে, যে আসলেই মনে আইতেছে দেশের যে অবস্থা। এমনি কইছেন? আচ্ছা, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আচ্ছা, ওই যে আপনার যে কইছেন গৃহযুদ্ধের কথাটা তো অত মাঝে মধ্যে কন। হ্যাঁ, এটাও না, ঠিক আছে, ব্যস্ত রাখেন না, সাংবাদিকদেরকেও ব্যস্ত রাখেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাহবুব সাহেব, সুযোগ যেহেতু পাইছি, ওই যে আরেকটা কথা একটু জিগেই। আচ্ছা, ওই যে আপনি যে একটা ভিডিও বাইরেছে আপনার, যেটা কোনো আন্দোলন ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র। শেখ হাসিনা রেজিমকে সরানোই ছিল, কাজ ছিল, ষড়যন্ত্রের উদ্দেশ্য। আবার কোয়েশ্চেন যে 2000 লোক শহীদ হয় নেই। হ্যাঁ, এটা একটা চক্রান্ত। হ্যাঁ, এটা মানে কি এখনো কি আপনি সেই কথায় আছেন? ও আচ্ছা, ঠিকই কইছেন। আচ্ছা, না না, আশ্বস্ত হইলাম। আমি আবার কইলাম এটা এআই দিয়ে করছে কিনা। আপনি নিজেই কইছেন তাইলে আসলে এটা কোনো আন্দোলন, এটা ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, ভালো লাগছে এই কথা। আচ্ছা, এই সুযোগে আর একটা কথা জিজ্ঞালাই, ওই যে আপনি পালং বাদ টাত কি কোন যে পালং বাদ কি এখন আর কন্টিনিউ করতেছেন? না সে, ও আচ্ছা, এটা অচল হয়ে গেছে এখন। আচ্ছা। না, ঠিক আছে। আচ্ছা, কথা আমি আর বেশি বাড়াই না তাইলে। কি কক্সবাজারের বিষয়টা? ও 5 তারিখে যে ওরা কক্সবাজার গেছিল। হ্যাঁ, না, সারজিস আলমের সাথে আমার কথা হয়েছে। না, হাসনাত আবদুল্লার সাথে কোনো কথা বলিনি, কারণ এ খেপে যায়। হ্যাঁ, একেবারে উঠাইলে যাইব, দেখে নিব। হ্যাঁ, হাত সামনে দিয়া, ওরে বাপ। না না, আচ্ছা করুক, কার লগে কি কথা হইল, পিটার হাস্ট না কি? হ্যাঁ, কুক না পোলা বান্ত অনেকগুলোই ঘুরব। বয়স অল্প, আপনারও বয়স অল্প। না, তবে বুঝা শুনে ওই মন্ত্রণালয় চালাইয়েন, ঠিক রাখেন। আর ইউনুস সাহেব যে ইলেকশনের কথাটা ঘোষণা করে দিয়েছে, ইলেকশনের মাস, এটা আপনি কিভাবে দেখতেছেন? আপনার মন্তব্য কি? জি জি, কি নির্বাচনের আগে আমরা চাইতেছি দেশ অস্থির করে ফেলো। আচ্ছা, তাহলে আর নির্বাচন হইব না? ও না, কিন্তু আমরা আশাবাদী দেশের একটা নির্বাচন হয়ে যাক। ইউনুস সাহেব আর, হ্যাঁ, উনিও বেশি দিন রাখতে চায় না, উনি কোনো কিছুই চান না, ক্ষমতা চান না উনি। না, এটা আমরা বুঝি জনগণ হিসেবে। আপনারা হয়তো ওনাকে রাখতে চাইতেছেন, কিন্তু উনি ওনার পুরোনো কাজে ফেরত যাইতে চাইতেছে। ক্ষুদ্র ঋণ, হ্যাঁ,
আর আরেকটা কথা, না ঠিক আছে, তবে হ্যাঁ ওই যে বৃহত্তর নোয়াখালীর মানুষের দিকে একটু খেয়াল টেয়াল রাখেন আর কি। আমরা যেহেতু আমাদের উপদেশটা তো আপনি আমাদের ভবিষ্যৎ, না কিছু একটা করে দিন। জি 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 ওকে ঠিক আছে। তাহলে ওই যে 1-11 পদধ্বনি এখন আর শুনতে পান না, এটা আমি জানাই দেব, এটা আমি লিখে দেবো, এটা লিখে দেবো যে উনি কইছিল, হ্যাঁ চমক সৃষ্টি করছে, এখন আর শুনতে পায় না। আচ্ছা মাহফুজ সাহেব, ওই যে লোকজন কইতেছে আপনি ওই যে যেহেতু এত কিছু আগাম শুনতে পান, ওই যে ভূমিকম্প হইলে বাংলাদেশে ভূমিকম্পের আশঙ্কা আছে কিনা, কি আগাম শুনতে পাবেন ভূমিকম্পের পদধ্বনি? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওগুলো তো সুপার ন্যাচারাল, আচ্ছা আচ্ছা, না এটা শুনতে পান না, ঠিক আছে ঠিক আছে। মাহবুব সাহেব, উপদেষ্টা মাহবুব ভাই, আপনি তো এখন টেলিভিশনের মালিক, আমি একসময় বিটিভিতে আসছিলাম। জি জি, না আপনি তো মালিকই, পুরো মন্ত্রণালয়ের মালিক আপনি। ছোট কি আপনার আব্বার কাছে শুনছেন? না ওই যে 95, 96, 97 এই সময় আমি বিটিভিতে উপস্থাপনা করতাম। হ্যাঁ আপনার তখন জন্ম হয়নি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, বাবার কাছে শুনছেন। আচ্ছা আচ্ছা, নিজের কথার বেশি না কই, ভালো থাকেন। ওকে ভালো থাকেন। জি 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 জি, ইসলাম আলাইকুম। আর কোনো পদধ্বনি শুনতে পাইলে একটু আগাম জানাই দিয়েন, জি আমরা চাপাই দেব। জি ওকে ওকে ওকে, থ্যাংক ইউ।